আসসালামু আলাইকুম, কি অবস্থা? দেখেন আমার পাসপোর্ট রেনু শেষ। পাসপোর্ট রেনু করার জন্য আবুধাবি যাইতেছি। তো যেতে যেতে চিন্তা করলাম আপনাদেরকে একটু আবুধাবির দৃশ্যটা দেখাই। আমরা সকালে নাস্তা খাই নাই, তাই নাস্তা নিয়ে নিলাম। 3টা বোম নিলাম, বোম আর রুটি নিয়ে নিলাম। এখন আমার পাসপোর্টের রেনু ডিজিটালটা শেষ, এখন পাসপোর্ট করা লাগবে। পাসপোর্ট করতে আপনার জন্ম নিবন্ধন এবং পাসপোর্টের মিল থাকলে হয়। বাস ওইখানে যাই, আর কিছু না বললে চলে। যত বেশি বলবেন তত আপনি বিপদে পড়ে যাবেন। আমি আমার চাচা, আমরা দুজনেরই একসাথে শেষ হয়ে গেছে। বাস এখানে আমাদের দেশের মতো ওই ক্ষেত নাই, ধান নাই, যে রাস্তার পাশে গরু আছে, ছাগল আছে, এরকম কিছু নাই। বাস ফুল, বড় বড় ইমারত, বাস খেজুর গাছ আছে কয়টা, আর বড় বড় ঘর বাড়ি এগুলো আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আবুধাবি শহরগুলা। আর এখানে অনেক স্পিডে গাড়ি চালানো লাগে না। আপনি স্লো করতে পারবেন না, হাই স্পিডও দিতে পারবেন না। দিলেই আপনার জরিমানা। যে লিমিট আছে ওই লিমিটের ভিতরে আপনি থাকা লাগে। সবগুলো ঘর বাড়ি দেখেন, বাস আর কোনো কিছু নেই। আমাদের এখানে তো রাস্তার পাশে মানুষে খেলাধুলা করে, এটা করে ওইটা করে, কেউ কাজ করে। এখানে শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর ঘর, গাড়ি আর ঘর। দেখেন রাস্তাগুলো অনেক পরিষ্কার, একটা কাঁচরা পাবেন না আপনি। এটা আবুধাবি ব্রিজের উপর দিয়ে যাইতেছি এখন। তো কেমন আছেন? আজকে আমি কাজে যাই নাই। আর বাপকে বলছি যে পাসপোর্ট রেনু করা লাগবে, আবুধাবি যাওয়া লাগবে। দেখেন আবুধাবি শেখ জায়েদ মসজিদ। আমি এখানে একবার আসছিলাম নামাজ পড়ার জন্য, অনেক সুন্দর মাশাআল্লাহ। ঘর বাড়ি আর কোনো কিছু নেই। আর খেজুর গাছ ছাড়া আর যেতগুলো গাছ আছে সবগুলো বেকার, একটাও কাজের না, সব আকাজের গাছ। শুধু খেজুর গাছ কাজের। দেখেন কত বড় বড় বিল্ডিং। এটা একদম আবুধাবি মেন শহর। সামনের এই ঘরটা দেখেন, এই বিল্ডিংটা দেখেন কিরকম বেকা কুকা করে বানাই ভালো রাখছে। অনেক সুন্দর ডিজাইন, অনেক সুন্দর লাগতেছে। দেখেন এটা কি স্টাইলের ঘর দেখছেন? ব্যাস আমি এমনি বলতেছি যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই আমি কোন শহরে থাকি, কোন এলাকায় থাকি। এই যে এম্বাসি এসে গেলাম, ওটা হচ্ছে কাতার এম্বাসি। কাতার এম্বাসির পতাকা দেখছেন? একটু পরে আমাদের বাংলাদেশ এম্বাসি আসবে। এই যে আমাদের সোনার বাংলার সোনার পতাকা উড়তেছে। এখন আমি ওয়েটিং রুমে আছি, এখানে ভিডিও করা যায় না। দেখেন 205 টাকা নিচ্ছে, 5 দিরহাম নিচ্ছে আপনার পাসপোর্ট বানানোর জন্য। পাসপোর্ট বানাতে 205 টাকা লাগে, আর ডলার হিসাবে $50 লাগে। এই বাংলাদেশ দূতাবাস
এখন আমার কাজ শেষ, এখন আবার চলে যেতেছি বাসায় চলে যাব। এই যে আমাদের জাতীয় পতাকা, দেখেন কিরকম ঘর বলে এখানে বানায়। এটি কী ধরনের ঘর? মার্কেট, সুপার মার্কেট, বড় বড় অফিস আদালত এভাবে বানায়। রাস্তার এখানে দোনো পাশে সেম থাকে। ওই যে শেখ মুজিব মসজিদ, দোনো পাশে সেম থাকে। আসার পথে যেরকম, যাওয়ার পথেও সেরকম। এখানে ছোট একটা নদী আছে, দেখছেন? এই আমার চাচা। একটু পরে আমাদের বাসা চলে আসবে। এই যে আমার চাচা বলতেছে, হ্যাঁ চলবে। যিনি ড্রাইভার ভাই, উনি অনেক অসাধারণ ভালো, অনেক ভদ্রলোক, সবার সাথে একদম ফ্রি। এমনকি ওনার মনটাও অনেক বড়, অনেক ভালো মানুষ। দেখেন, এই জায়গাটাকে মাফরাক বলে, মাফরাক ব্রিজ পর্যন্ত আসি গেলাম। এখন সামনে একটু পরে আমাদের বাসা, যেখানে আমি থাকি, যে ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাট। এই দেখেন আমাদের সুপার মার্কেট। সামনে এখন 7 বিল্ডিং আসবে, সবাই এক নামে চেনে, 7 বিল্ডিং। মানে এখানে 7টা বিল্ডিং আছে, এর জন্য এটাকে 7 বিল্ডিং বলে। এখানে সমস্ত বাঙালি ভাইয়েরা সন্ধ্যার পরে এসে আড্ডা দেয়। দেখেন কত গাড়ি এখানে, শুধু গাড়ি আর গাড়ি পাইবেন। এই যে স্কুল, মাদ্রাসা। আমাদের বাসা চলে আসলাম। এই যে সামনে ওভারব্রিজের পরে আমাদের বাসা। এই যে